আসসালামু আলাইকুম। অনেক তো হলো পাহাড়, সমুদ্র আর বড় বড় দালান কোঠা দেখার ভ্রমণ অভিজ্ঞতা। এবারে চলেছি আমরা ভিন্ন কিছু করতে, ভিন্ন কিছু এক্সাইটিং ট্যুরে। আমরা এবার নিয়ে চলেছি আপনাকে আফ্রিকার জঙ্গলের সৌন্দর্যে, প্রাকৃতিক সৌন্দর্যের বিষয় আর ঐতিহ্যবাহী সংস্কৃতির মাঝে। এখানে রয়েছে আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ সিংহ, আর এই দেশটির জাতীয় প্রতীকে সিংহের ছবি থাকলেও কিন্তু জাতীয় পশু জেব্রা। দেশটিতে চা, কফি, প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন শিল্পই কিন্তু এই দেশের প্রধান অর্থনৈতিক আয়ের উৎস। দেশটি পর্যটকদের জন্য এক বিশাল স্বর্গরাজ্য, কারণ এখানে রয়েছে হাইকিং, বোটিং, ক্যাম্পিং, জঙ্গল সাফারি এবং হট এয়ার বেলুন। এখানে রয়েছে প্রিমিয়াম সাফারি লজ, ক্যাম্পিং এবং তাঁবুতে থাকার মতন মজার অভিজ্ঞতা। এখানে রয়েছে প্রায় 1000-এরও বেশি প্রজাতির পাখি। এখানকার আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক, গান, নৃত্য আর তাদের জীবনধারা পর্যটকদের অনেক অনেক আকর্ষণ করে। দেশটির সবচেয়ে জনপ্রিয় জঙ্গলে রয়েছে বাঘ, সিংহ, হাতি, গন্ডার, জলহস্তী, কুমির, চিতাবাঘ, জিব্রা, জিরাফ, বন্য মহিষ সহ অনেক অনেক বন্য প্রাণী। আর এই সমস্ত বন্য প্রাণী দেখতে আমরা চলে যাব আফ্রিকার ঘন জঙ্গলের বিখ্যাত মাসাই মারার দেশ কেনিয়াতে। 6 দিন 5 রাতের এই এক্সক্লুসিভ গ্রুপ ট্যুরে আমরা যেখানে যেখানে রাত্রি যাপন করছি সেটি হচ্ছে ন্যায়নুকিতে 1 রাত, নাইভাসাতে 1 রাত এবং কেনিয়ার বিখ্যাত জঙ্গল মাসাই মারাতে 2 রাত আর কেনিয়ার রাজধানী নাইরোবিতে 1 রাত। গ্রুপ ট্যুর ছাড়াও ন্যূনতম 2 জন যে কোনো দিন যে কোনো সময় আপনারা কাস্টমাইজ প্যাকেজ করতে পারবেন আমাদের মাধ্যমে। আর এই 6 দিন 5 রাতের এক্সক্লুসিভ গ্রুপ ট্যুরে আমরা যেখানে যেখানে নিয়ে যাব তার প্রধান বৈশিষ্ট্য জায়গাগুলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। ন্যানোকিতে থাকবো আমরা মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য মাউন্ট কেনিয়ার কাছাকাছি একটি আরামদায়ক রিসর্টে। ট্যুরের শুরুতেই আমরা নিয়ে চলেছি আপনাদেরকে এমন একটি ইতিহাস গড়তে যা আপনার জীবনে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমরা নিয়ে চলেছি আপনাকে পৃথিবীর একদম মাঝ বরাবর অর্থাৎ ইকুয়েটরে, যেটি একটি প্রাকৃতিক বিস্ময়। ইকুয়েটর হলো একটি কাল্পনিক বৃত্ত যা পৃথিবীর উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধকে সমানভাবে বিভক্ত করেছে। এটি 0 অক্ষাংশে অবস্থিত। এখানে এমন একটি বিন্দু রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনি পৃথিবীর 2টি অংশে পা রাখতে পারবেন, অর্থাৎ আপনি পৃথিবীর একদম মাঝ বরাবর আপনি দাঁড়িয়ে এক পাশে উত্তর গোলার্ধ, এক পাশে দক্ষিণ গোলার্ধে পা রাখতে পারবেন। এটি একটি আপনার জন্য বড় ধরনের স্মৃতি হয়ে থাকবে। ন্যানোকিতে আর একটি সুন্দর আকর্ষণীয় জিনিস আমরা দেখব, আর সেটি হচ্ছে থমসন ফলস। এটি কেনিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত প্রাকৃতিক জলপ্রপাত। সমুদ্রপৃষ্ঠ থেকে 7740 ফিট উচ্চতায় এর অবস্থান। এটি ঠান্ডা এবং মনোমুগ্ধকর আবহাওয়ার জন্য বিখ্যাত। জলপ্রপাতটির উচ্চতা প্রায় 243 ফুট। ঝর্ণাটির প্রবল শক্তি নিয়ে নিচের দিকে নেমে আসে, আর যা কাছ থেকে দেখলে শীতল পানির ছোঁয়া এবং প্রবল শব্দে মন ভরে যায়। এই জলপ্রপাতে প্রবেশের শুরুতেই আপনাকে আরও একটি মজার অভিজ্ঞতা দিবে। সেটি হচ্ছে যখন আপনি প্রবেশ করবেন তখন সেখানকার কিছু আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আপনাকে ওয়েলকাম করবে, স্বাগতম জানাবে। আর একটা প্রচলিত খুবই বিখ্যাত একটি গান, সেটি হচ্ছে হাকুনা মাতাতা। এই গানটি তারা পরিবেশন করবে এবং আপনাকে স্বাগতম জানাবে। নাইভাসা শান্ত লেক ভিউ, নৌবিহার আর পাখি দেখার এক অসম্ভব সুন্দর জায়গা। 1 রাত প্রশান্তিময় সময় কাটানোর একটি আদর্শ জায়গা। নাইভাসা হলো কেনিয়ার রিফট ভ্যালির একটি সুন্দর লেক শহর। রিফট ভ্যালি হলো একটি ভূতাত্ত্বিক খাঁজ বা ফাটল। কেনিয়ার রিফট ভ্যালি হলো আফ্রিকার সবচেয়ে বড় এবং দীর্ঘ ভূমি ফাটল, যা উত্তর এবং দক্ষিণ আফ্রিকা পর্যন্ত বিস্তৃত। লেক নাইভাসা এটি একটি বিশাল মিষ্টি জলের লেক। 130 কিলোমিটার এলাকা জুড়ে এটি বিস্তৃত। এই লেকে ঘুরে অসংখ্য বন্য প্রাণী রয়েছে। এর মধ্যে জলহস্তী, জেব্রা, জিরাফ এবং বিভিন্ন ধরনের বক এখানে রয়েছে। ফটোগ্রাফারদের জন্য এবং বার্ড লাভার এবং বার্ড ওয়াচিং এর জন্য পৃথিবী জোড়া এই জায়গাটি বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের হাজারো রকমের বার্ডস রয়েছে। এর মধ্যে বিরল প্রজাতির কিছু বার্ডস রয়েছে, যার মধ্যে বিখ্যাত প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে ফ্লেমিঙ্গো। এরা দল বেঁধে সবসময় লেকের পাশেই ঘুরঘুর করে। আফ্রিকান ফিশ ইগল লেকের পাশে সহজেই চোখে পড়ে। গ্রে ক্রাউন্ড ক্রেন ধূসর মুকুটযুক্ত একটি ক্রেন পাখি। কিংফিশার এটি একটি মৎস্য শিকারী পাখি। এটির শিকার করাও আমরা সেই লেকের মাঝে দেখব। হেরন অ্যান্ড অ্যাগ্রেটস এটি লেকের কিনারে দল বেঁধে থাকে, এটিকেও আমরা দেখতে পারবো।
এবার আপনাদেরকে নিয়ে যাব আমরা একটি মোস্ট এক্সাইটিং জায়গা, আর সেটি হলো পৃথিবী বিখ্যাত মাসাই মারার ঘন জঙ্গলে ওয়াইল্ড লাইফ সাফারিতে, যেখানে থাকবেন আপনারা জঙ্গলের মাঝখানে 2 রাত আধুনিক তাঁবু কিংবা রিসোর্টে। মাসাই মারাতে আফ্রিকার বিখ্যাত সাফারি বিগ 5 সহ অসংখ্য বন্যপ্রাণী কাছ থেকে দেখার সুযোগ পাবেন 2 রাতের রোমাঞ্চকর এই সাফারির অভিজ্ঞতায়। এখানে আপনারা দেখবেন বিশ্বের সবচেয়ে বড় আফ্রিকান হাতি এবং জঙ্গলের রাজা সিংহ। এছাড়াও থাকবে দ্রুত এবং চতুর চিতাবাঘ। এখানে দেখতে পারবো আমরা গন্ডার এবং আফ্রিকান প্রচুর মহিষ। এখানে দেখবো আমরা আরও অনেক প্রজাতির প্রাণী এবং অনেক বন্য পাখি। এখানে আপনারা আরও দেখতে পারবেন, যদি কপাল ভালো থাকে, মাইগ্রেশন। আর এই মাইগ্রেশনের সময় হাজার হাজার বন্য প্রাণীর বিচরণ হয়ে থাকে। তাজা খাবার এবং তাজা পানির কারণে তারা এক পাশ থেকে আরেক পাশে যায়। যেহেতু সেখানে কোনো বর্ডার নেই, তাই এই বিচরণটা খুব সহজে হয়ে থাকে। আর এরকম জায়গায় আমরা মাসাই মারা থেকেই দেখতে পাবো সেই জিনিসগুলো। মাইগ্রেশনের সময় প্রায় 1.5 মিলিয়ন ওয়াইল্ড বিস্ট মানে গোয়াল মহিষ, 3 লক্ষেরও বেশি জেব্রা এবং অন্যান্য প্রাণী অংশগ্রহণ করে। এটি পর্যটকদের জন্য এক বিরল এবং অনন্য দৃশ্য। আর এই সমস্ত দৃশ্যগুলো আপনি নিজের চোখের সামনে দেখবেন ঘন জঙ্গলে। আর এই অভিজ্ঞতার সহযোগী হব আমরা আপনার সঙ্গে। আমরা 2 দিন মাসাই মারার বিভিন্ন জঙ্গলে বেড়াবো কিংবা গেম ড্রাইভে যাব। আর সেখানে আমরা খুব কাছ থেকে অনেক অনেক বন্যপ্রাণী দেখার অভিজ্ঞতা সঞ্চয় করব। এর মধ্যে একদিন আমরা প্যাকেট লাঞ্চ নিয়ে চলে যাব বনের গভীরে, এবং সেখানে আমরা সুন্দর এবং নিরাপদ একটি জায়গায় পিকনিকের মতন উপভোগ করব। মাসাই ট্যুর শেষ করে আমরা ফেরার দিনে একটি ঐতিহাসিক মাসাই গ্রাম পরিদর্শন করব। এখানে আমরা মাসাই জনগণের রীতিনীতি, নৃত্য, তাদের ঘরবাড়ি, রান্না, কোথায় থাকে এবং দৈনন্দিন জীবনযাত্রার সম্পর্কেও জানার সুযোগ পাবো। গ্রামে প্রবেশের মুহূর্তেই তারা আমাদেরকে অতিথি হিসেবে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ এবং গান গেয়ে আমাদেরকে স্বাগতম করবে। আর সেটি আপনাকে ঐতিহ্যবাহী একটি সাংস্কৃতিক অভিজ্ঞতা এনে দিবে। কেনিয়ার প্রাণকেন্দ্র এবং রাজধানী নাইরোবি, আর সেখান থেকে একটু দূরে আমরা যাব জিরাফ সেন্টারে দেখতে। আর সেখানে আমরা অনেক জিরাফ দেখতে পারবো, সেখানে নিজের হাতে তাদেরকে আমরা খাওয়াতে পারবো। সেখানে আমাদের একটি আনন্দদায়ক এবং শিক্ষামূলক অভিজ্ঞতা হবে। আর ছবি তোলার জন্য সেটি খুবই পারফেক্ট একটি স্থান। এছাড়াও আমরা চলে যাব নাইরোবির একটি কালচারাল সেন্টারে, যেখানে আমরা তাদের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক এবং নাচ গান দেখব। আর সময় পেলে আমরা নাইরোবিতে আরও কিছু সিটি ট্যুর করব, যার মধ্যে কানিওয়াত্তা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার। এটি হলো নাইরোবির একটি বিখ্যাত আকাশচুম্বী ভবন। এটি 23 তলা এবং এর শীর্ষে অবস্থান করে অবজারভেশন ডেক, যেখান থেকে আমরা পুরো নাইরোবি শহরটাকে দেখব। এরপরে আমাদের আরও সময় থাকলে আমরা দেখব নাইরোবি ন্যাশনাল মিউজিয়াম এবং স্থানীয় মার্কেট। কেনিয়াতে গভর্নমেন্ট ট্যাক্স $200 কম বেশি হয়ে থাকে শুধু সিজনের কারণে। এখানে 2টি সিজন রয়েছে, একটি হচ্ছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত, আরেকটি হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। আমাদের এই এক্সাইটিং জঙ্গল ট্যুরে যে কেউ জয়েন করতে পারবেন, বাচ্চা সহ পরিবার, সিঙ্গেল নারী অথবা পুরুষ অথবা কাপল কিংবা বন্ধুরা, যে কেউ জয়েন করতে পারবেন আমাদের এই গ্রুপ ট্যুরে। আমাদের আসন সংখ্যা মাত্র 30টি। আসন ফুরিয়ে যাওয়ার আগে আপনার আসনটি নিশ্চিত করতে বুকিং করুন আমাদের ধানমন্ডি, উত্তরা এবং বনানীর যে কোনো ব্রাঞ্চে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।